একটি আজব ঘটনা আপনাদের জানাবো, যেখানে জীবিত হয়েও হয়ে গেল মৃত। এক বৃদ্ধা, তিনি এনুমারেশন ফর্ম ফিল আপ করেছিলেন, কিন্তু তার দেখা যাচ্ছে খসড়া তালিকা ওই বৃদ্ধাকে মৃত দেখানো হয়েছে। অর্থাৎ এসআইআর এর হাওড়ায় জীবিত হয়ে গেলেন মৃত। তাজ্জব গায়ত্রী তিওয়ারি ও তার পরিবার। এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন ওই বৃদ্ধা, খসড়া তালিকায় বৃদ্ধাকে মৃত দেখানো হয়েছে। আজব কাণ্ড উত্তর হাওড়ার 1/1 রোজমেরি লেনে। ঠিক কি অভিযোগ করছেন এই গাयत्री तिवारी, শোনাবো একবার। हम एसआईआर का फार्म और भर के सब दिए और मेरे को मृत घोषित कर दिया। हम जीवित हैं। अच्छा, ये क्या सब ये सब क्या तरीका, हमको बहुत ये हुआ, चिंता में हम पड़ गए हैं, बहुत तबीयत खराब हो गया है मेरा। ये सब सोच के ये सब क्या होता है, ऐसे ही होता है। तो आपने यहाँ फॉर्म फिलअप किया तो साइन भी किया था? हाँ, सब साइन किए थे, फॉर्म भरे थे, सब किए थे। घर में आके सब करके गया था। हम फार्म भरे थे। और जब वो देखे वेबसाइट पर, तब जाके हमको मृत घोषित कर दिया। हम जिंदा हैं अभी। আর এই বিষয় নিয়ে গায়ত্রী তিওয়ারির স্বামী, তিনি ঠিক কি অভিযোগ করছেন, শোনাবো একবার। ইলেকশন কমিশন যে ওয়েবসাইটে লিস্ট বেরিয়েছে, সেই লিস্ট দেখেছে ছেলে, ওর স্ক্রিনশট আছে ওর কাছে। তো ও বলছিল যে ওতে মাকে মৃত দেখিয়ে দিয়েছে। এ তো চিন্তার কথা আছে না, এটা তো চিন্তার কথা আছে। একটা বিএলও মানে কি হলো, ওটা গভর্নমেন্টের লোক, তো গভর্নমেন্টের লোক, সে চাকরি করে, সে তলব পায় না। আর সে কীরকম পড়ালেখা করে বিএলও চাকরি পেয়েছে যে ও নাম লিখতে পারে না, জীবিত লোকের সঙ্গে কথা বলে গেল আর তাকে মৃত দেখিয়ে দিল, কী করে? ডকুমেন্টস থাকা সত্ত্বেও? হ্যাঁ, সব ডকুমেন্টস দেখে